2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী জেলায় জেলায়। অধীর চৌধুরীকে যেভাবে হেনস্থা করেছিল কে? শাসক দল তৃণমূল। এবার তাহলে তৃণমূলের বিরুদ্ধেই মানুষ কি রুখে দাঁড়াবে? সংখ্যালঘু ভোটাররা বারবার করে তৃণমূলকে ভোট দিয়েছিল, এবার অত সহজ নয়। কারো তো সর্বনাশ, কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। শাসকের এখন সর্বনাশ হচ্ছে, কেননা একের পর এক যখন তৃণমূলের সাংসদ বলেছিলেন অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা এসে নাকি মুর্শিদাবাদে দাঙ্গা লাগিয়েছিলেন, এটা বলেছিলেন কি আবু তাহের খান। আপনারাও মনে রাখবেন, আমরাও মনে রাখি, জনগণের পাশে থেকে একটা বড় ঐতিহাসিক একটা রায় আমরা দিতে চলেছি আগামী দিন। দেখুন, কথাতেই বলে মুর্শিদাবাদের যেই দিকে গড়বে সেদিকে কিন্তু সরকারও গড়বে। বেশ কয়েকটি জেলা যদি তৃণমূল হেরে যায় তাহলে তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না, এটাই স্বাভাবিক। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, 2 24 পরগনা, 5-6টি জেলা তাহলে তৃণমূল হেরে যেতে পারে। তো অধীর রঞ্জন চৌধুরীর যারা ঘনিষ্ঠ তারা কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিল, তো স্বাভাবিকভাবে তারাই কিন্তু ছন্দবেশে আবারও পুনরায় কংগ্রেসে ফিরে আসতে চলেছে। এই আসা যাওয়া যে রাজনৈতিক যে সমীকরণ, সেখানে তৃণমূলের একটা বড় ধাক্কা হতে পারে। দেখবেন 26-এর বিধানসভা ভোটে কংগ্রেস তারা যে আসনে তারা 21-এ শূন্য পেয়েছিল, সেই শূন্যকে কাটিয়ে 13টি আসন জিততে চলেছে। অর্থাৎ এবার 26-এর বিধানসভা নির্বাচনের নিরিখে যে ভোট হলে বাংলার মানুষ একটা পরিবর্তনের হাওয়া চেন সিস্টেমে চাইছে, তবে এবার 26-এ একটা পালা বদলের হাওয়া উঠতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। তবে তৃণমূলে তাদের আসন সংখ্যা কিছুটা কমতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর হাত ধরেই গোপনে আগামী দিন কংগ্রেসে আরও একটা বড় চমক যোগদান হতে পারে, 400 থেকে 700 ভোটার, এমনটা ইঙ্গিত সম্ভবত শোনা যাবে। তবে আপনারাও শুনতে পারবেন বা আমরাও কিছুটা দেখার সুযোগ করে দিয়েছি, কেননা কিছুদিন পূর্বে বড়ুয়া, রেজিনগর, ভরতপুর, মুর্শিদাবাদ একাধিক জায়গাতে অধীর রঞ্জন চৌধুরীর কর্মী সভা ছিল। সাগরদিঘি বলুন, তারপরে সুতি, রঘুনাথগঞ্জ, অন্টু ব্লক। তো সেইভাবে অধীর চৌধুরী একটা ফ্যাক্টর হতে পারে। ধর্মীয় মেরুকরণের কাছে তিনি হেরে যান, কিন্তু শেষ পর্যন্ত শাসকের এবার টেক্কার মুখে কতটা ফ্যাক্টর শুধু সময়ের অপেক্ষা। আজকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।